তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি প্রায় 30 থেকে 35 দিন ধরে ভিডিও ছাড়ি না। তো তোমরা আবার ভাবতেছো যে হারাই গেলাম নাকি, না মরে গেছি গা? না রে ভাই, বাইচে আছি। তো আজকে আমরা মূলত গেমের মধ্যে করতে যাইতেছি পাগলামি ছাড়া আর কি। ওর কথায় কান দিও না, হয় যেমন চাই দেখো, পাগল আর মাথায় সমস্যা আছে। তোমার মাথায় সমস্যা আছে, আমারে পাগল কোকে লাগিয়া। হ্যাঁ চুপ, কথা কইস না তুই। তো গেম খেল, মনোযোগ দিয়ে গেম খেল। কেমন আমি তোমারে কইছি পানির মধ্যে নামাইতে, আমি পানির মধ্যে পুশ দিলাম হইলে। মানে কি পানির মধ্যে নামবো? তুই 2024 সালে কি তুই কেউ দেখছস পানির মধ্যে নাইমা গেম খেলতে? আর তুই আমারে কোনোদিন দেখছস পানির মধ্যে নাইমা পুশ দিতে? এর আগের মেসেই না দিলা। আচ্ছা যা, চুপ করে থাক, আমি তোর একটা শায়রি শুনাই। শায়রি উনান লাগবো না, আমি বাইরে যাইতাছি, আমি টিকটক ভিডিও বানাবো। খালি টিকটক করস। টিকটকের মধ্যে কি পাইছস রে? আচ্ছা যা, আমি যে শায়রিটা কমু এটাই তুই টিকটকের মধ্যে ছাইরা দেস। তোমার শায়রি স্যার মু টিকটকে, তোমার শায়রি টিকটকে চললে ভাইরাল হইবো। ভাইরাল হইতো না? আবার দেখ কি শায়রি কই, পুরা টিকটকের ট্রেন্ডিং কাইপা যাইবো, আর লাইক মনে কর পামু একটাও না। তা ঠিক। আমি চাঁদ দেখছি, সূর্য দেখছি, আরো কি হইলো, থামলা কেন? শায়রিটা তো রোমান্টিক, এই অশুদ্ধ ভাষায় কইলে শায়রিটা মিলতো না, তো শুদ্ধ ভাষায় কই। আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, আরো দেখেছি পার্বত্য ভূমি। আমি নাগিনীর রূপে দেখতে একজনকে দেখেছি। সে কে? সেইটা আর অন্য কেউ না, সেইটা হচ্ছে তুমি। এত বড় সাহস আমারে নাগিনী কই, এটার প্রতিশোধ তোমার নিতে হইব। আচ্ছা শোনো, এখন আমিও তোমার একটা শায়রি শোনাই। আচ্ছা ক দেখি, কি শায়রি কস? আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, আরো দেখেছি পার্বত্য ভূমি। আমি হিরো আলমের মতো দেখতে একজনকে দেখেছি। কে সে? সে আর অন্য কেউ না, সে হচ্ছে তুমি। ও সেই হইছে শায়রিটা। এটা নাইলে তুমি আমার বউর মতো একটা পরিচয় দিছ। এই হিরো আলমের মতো দেখতে আমি। তুই আমার এমন অপমান করলি। আচ্ছা তুই এই যে টিকটক করতেছিলি না, এইটাই আমার যে শায়রিটা আছে না, এটাই টিকটকে ছাইরা দিস, ভাইরাল হয়ে যাইবো। এই শায়রি স্যার আমি টিকটকে, এটা কোনো শায়রি হইলো? শায়রির আগা মাথা কিচ্ছু নাই। আরে টিকটক ভিডিওর মধ্যে আগামাথা কিচ্ছু লাগে না, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় ছাইরা দিস, ভাইরাল হয়ে যাইবো। এইগুলা ভাইরাল হইব না, এর থেকে ভালো আইও আমরা কাপল ব্লগ করি। কাপল ব্লগ? ওইটা আবার কি? আরে তুমি কাপল ব্লগই চিনো না? ফেসবুকের মধ্যে স্বামী স্ত্রী মিল্লা যে ব্লগ করে, ওইটারই কই কাপল ব্লগ। কি জামাই বউ মিল্লা যে ব্লগ করে, ওই ব্লগের কথা কইছস তুই? এই প্রথমবার কইছস দেখে তোর কিছু কইলাম না, এরপর থেকে তোর মনে যদি এই কথা না শুনি। কইলে কি হইব? কাপল ব্লগ কি খারাপ? আইও আমরা করি কাপল ব্লগ। আবার তুই কাপল ব্লগের কথা কইতাছস, আর একবার যদি এটার কথা কস তাহলে তোর দুধের লগে আনারস মিশায় খাওয়ায় মাইরালামু। কাপল ব্লগ বাদে এমনিতে ভালো কিছু কর যেটা সহজেই ভাইরাল হওয়া যায়। আচ্ছা তাইলে কাপল ব্লগ না করলে আমার কাছে আরো একটা আইডিয়া আছে। কেমন আইডিয়া? তুমি আমারে মাইরা নাক মুখ ফাটায় দিবা। নাক মুখ ফাটাই দিলে তো তুমি ব্যথা পাইবা, তাহলে এটা ভাইরাল হইব কেমনে? আরে পুরা রাত আগে কইতে দাও, তুমি মারার পরে আমি লাইভে কমু তোমাদের প্রো রুবেল ভাই আমারে মাইরা নাক মুখ ফাটায় দিছে। আচ্ছা বুঝলাম, তারপর? তারপর আমি লাইভে আইসা কান্নাকাটি করে কমু তোমারে ছাইরা দিছে, আর মানুষ ভাববো আমাদের একবারের লাগা ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু এই জায়গায় ভাইরাল হমু কেমনে? এইটাই বুঝো নাই? তারপর আমরা কয়দিন নাটক কইরা তারপর আবার মিলা যামু, তাইলেই ভাইরাল হয়ে যাইবো। বুদ্ধি তো খারাপ না, কিন্তু এত কিছু করার পরেও যদি আমরা ভাইরাল না হই? আরে না হইবো, আর না হইলো আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি আমার কাছে 1 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট চাইবা। চাইলে কি হইব তারপর? তারপর আমি তো আর এত দামি ফ্ল্যাট দিতে পারবো না। তুমি আমার একদিন ঘুরতে নেওয়া যাওয়ার কথা কইয়া দূরে কোনো অনন নিয়া তারপর নাক মুখ একদম বসকায় দিবা। আরে নাক মুখ বসকাই দিলে তো তুমি ব্যথা পাইবা, তাইলে এই জায়গায় আমরা ভাইরাল হমু কেমনে? আরে এমনি তো তারপর আমি আবারও লাইভে যামু। তারপর লাইভে যায় কি কইবা? এবার কমু যে তোমার আমি একবারের লাগা ছাইরা দিছি, আমি তোমার কাছে আর কোনো দিনও যামু না। তারপর এটা করলে কি হইব? ওই যে আগের মতো কয়েকদিন নাটক কইরা আবারও মিলা যামু। বুদ্ধি তো খারাপ না, অন্তত কাপল ব্লগের থেকে ভালো। আর এই জায়গায় যে এনিমিগুলো আছিল এগুলো কিন্তু দুর্বল মাপের এনিমি আছিল। আর আমার আজকে যেই টার্গেটটা আছিল, আমার এই যে রাগের মুডটা বার করে লইছি, 450 ডায়মন্ড খরচ করে এগুলা দিলাম ওই এনিমি রে। তোর কথার পেছে আমি ও ডেঞ্জার জোন। তো অনেক দিন পরে ডেঞ্জার জোনটারে দেখতে পারলাম, সত্যি কথা ভিতর দিকে অনেক ভালো লাগতেছে। সেই আগের মতো ডেঞ্জার জোনটা তো মনে হইতেছে পুরানো গার্লফ্রেন্ড ফিরা পাইছি। আর কি তুমি কার গার্লফ্রেন্ডের কথা কইলা? আরে আমি ডেঞ্জার জোনের কথা কইছি। আমি স্পষ্ট শুনলাম তুমি গার্লফ্রেন্ডের কথা কইলা। হাই রে বেডি মানুষ রে, আমি কইতাছি ডেঞ্জার জোনটা যেহেতু অনেক দিন পরে ব্যাক আইছে, তো আমার ভিতর দিকে ভাল লাগতাছে, মানে বইলা বোঝানোর মতো না, আমার এতটা ভাল লাগতাছে। এটার কথাই কইছি, যেমন অনেক দিন পরে ব্যাক আইছে না, যেমন পুরানো গার্লফ্রেন্ডটা ফেরত আইছে। আমার তো মনে হইতাছে তুমি ডেঞ্জার জোন দিয়ে কথা কাটাইতাছো, কোনো মায়ার কথা মনে হয় কইছো। আরে না, আমি ডেঞ্জার জোনের কথা ওই দেখ নগইলি কেমনে আবার? ওই জায়গায় এনিমি আইছে নাকি? না ডেঞ্জার জোন পড়ছে আমার উপর, আমি মইরা গেছি গা। ডেঞ্জার জোন পড়ছে আমার উপরে, আমি মইরা গেছি গা? তুই জানোস না ডেঞ্জার জোন পড়লে যে মইরা জায়গা? তুই সাইডে যায় দাঁড়াইবি না? সাইডে কেমনে
আম্মু আমি ওই যে দড়ি দিয়ে আইতে নিছিলাম ও বাবা গো আবারও এনে পড়ছে তাড়াতাড়ি আমার রিভাইভ করে দাও নাইলে আমি একদম মরে যাবো গা কান দিস না, রিভাইভ করে দিতাছি। তাড়াতাড়ি রিভাইভ করো আগুন পড়বো তো ওই জায়গায় আরে কিছু হইতো না, আমি আছি না তোর লগে, রিভাইভ করতেছি। ওই গাছের নিচে চুপ করে যায় দাঁড়া, তাইলে কিছু হইতো না। সত্যি গাছের নিচে দাঁড়াইলে ডেঞ্জার জোনে কিছু হয় না? হয় না কে কইছে? যদি আশেপাশে ডেঞ্জার জোন পড়ে তাইলে মরে যাইবি গা। আল্লাহ তাইলে তো এখন আমি আর হিরোই করতে পারবো না, এখন কি করি? আমার লগে এদিকে এই যে টাওয়ারের উপরে। টাওয়ারের উপরে উঠলে কি ডেঞ্জার জোনে কিছু করতে পারে না? না, টাওয়ারের উপরে থাকলে ডেঞ্জার জোনে কিছু করতে পারে না। তাড়াতাড়ি আয় এদিকে, চুপ করে বয়ে থাক। আল্লাহ আমার উপরে যাতে ডেঞ্জার জোন না পড়ে, যদি ডেঞ্জার জোন পড়ে আমি মরে যাই গা, তাইলে তো আমি হিরোইকে উঠতে পারবো না। আল্লাহ আল্লাহ যাতে আমার উপরে না পড়ে। ও পড়ছে না, আমার উপর পড়ছে না। আর ওই যে ওইদিকে ড্রপ খুলতেছে, আয়ো আয়ো তাড়াতাড়ি দৌড় দে, তাড়াতাড়ি। সাহসটা তো কম বড় না, আমাকে চোখের সামনে দিকে ড্রপ লুট করবো আর আমরা কিছুই কইতাম না। দৌড় দে, খুইলা লাইলো, ড্রপ খুইলা লাইলো, তাড়াতাড়ি যা। আমি তো যাইতাছি, তুমি তো আমার পিছে পড়ে লইছো। আমি পিছে পড়ে রইছি, সত্যি তো আমি পিছে পড়ে রইছি। নবরি এই যে দৌড়ে দৌড়ে যে যাইতেছস, আমার আগে যাইতে দে। আমি তোর তে বড় বিলিয়ার না, তুই আমার আগে না যাইতে দিয়া তুই নিজে আগে আগে যাইতেছস। এ নিজেরে বড় প্লেয়ার কম আড়াই, তুমি তো আমার থেকে বড়। সম্মান টম্মান করিস একটু। ওগোর কাছে এখন বালা বন্দুক থাকবো তো। ওই যে দেখ আমার কি পরিমাণ ড্যামেজ দিতেছে। আগে আগে কিন্তু যাইস না, কাবারে থাক। কাবাডি আছি, আর তুমি তোমার বন্দুকটা আমারে দিয়ে আমার বন্দুকটা নিয়ে নাও। তোর কাছে কি বন্দুক? আমার কাছে তো ম্যাক্সিমেট বন্দুক। ওইটা ম্যাক্সিমেট না এক্সিমেট। মেডিকেট আছে তোর কাছে? হ্যাঁ আছে, এই যে নাও। মেডিকেটটা খালি করতে দে একটা বার। মেডিকেটটা কইরা লই। বাতি যারা তোমরা যে এত জ্বালানি জ্বালাইতেছ যারা আইতাছি, আমার কাছে ওই স্কারটা যদি ম্যাক করা থাকতো তাইলে বুঝাইতাম মজাটা। আর গ্লোয়ালের মধ্যে একদম আমবুজা সিমেন্ট লাগাই আইছি। গ্লোয়াল হারা দিন মাইরাও গ্লোয়াল ভাঙতে পারতো না, কিন্তু স্কাইলার মেরে দিছে। জ্বালাতন, এগুলা জ্বালাতন তো আমার মজা লাগে না। এগুলা জ্বালাতন ওই কিলো নকইলি কেমনে? আগুন হলো বন্দুক দিয়ে মারতে মারতে আমারে মাইরা লাইছে। ওরা দেখা যায় প্রচুর বেশি জ্বালাতন করে লাইতেছে। আমার কিন্তু মাথা মতো গরম করে দিতেছস বেটা। বাতি যারা তো করে পাইলে জাগা মতো পাইলে এমন মাইট দিমু। ওই দেখ বেটা, তুই বেটা আগুন দিয়ে মারতে চাইছস। ক্রোনো জ্বালাইয়া ওই নিজের গাতায় নিজেই পড়ছে। কি আর কইতাম। এখন একটা আছে, এটারে যায় ধরা যায় সুন্দর করে, দুইজনে মিল্লা যায় পরে ধরমু। নবরি আয় তাড়াতাড়ি আয়, একটাই আছে। তুমি যাও আগে আগে, আমি তোমার পিছে আছি। আবার এটা পিস দিয়ে যাইতে পারে, আর পিস দিয়ে গেলে কিন্তু আর প্রতিশোধটা নিতে পারবো না। ওই কিন্তু অনেকক্ষণ জ্বালাইছে আর এদিক দিয়ে আবার সম্ভাবনা আছে। পাইছি, ওই লড়বি না একদম। এই জায়গার মধ্যে দাঁড়া কইতাছি, কিন্তু গ্লোয়ালে প্যাক করে লাইছে। মনে হয় নাইরি ক্যারেক্টার লইছে। এই গ্লোয়াল তো হারা দিনেও আমি ভাঙতে পারতাম না এটারে। এই জায়গায় ওই বাড়িছে, আবার বাড়িছে। লড়বি না, ওই বেটা দাঁড়া কইতাছি, দাঁড়া যাইতে থাকে তাড়াতাড়ি। নবরি এদিকে ধর আবারও গ্লোয়ালের প্যাক করে লাইছে, আবারও করছে। এইবার খালি গ্লোয়ালটা খালি ভাঙ্গ করে জাতা দিয়া ধরমু। বেটা তুই অনেকক্ষণ জ্বালাইছস। এই ওর মতো ব্যাটার লাগে হইলো এই মুডটা। যেগুলো এনিমি তোমাকে বেশি বেশি জ্বালাইবো, ওই রকম এনিমিরে তোমরা মনে করো মাইরে এই মুডটা দিবা, তাইলে মনে করো মনটার মধ্যে শান্তি পাইবা। ওই যে এনিমি আয় পড়ছে, আরেকটা আয় পড়ছে। নবরি লুট করা লাগতো না, দৌড় দে। এনিমি আয় পড়ছে এই জায়গায়, ড্রোনের মধ্যে দেখাইতেছে। এই যে এনে মনে আছে এইটা। এত রে প্যাক কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওইটা মেডিকেট করো, আমি কিন্তু গ্লোয়াল ভাঙ্গা ওইগুলোরে মারতে যাবো। দুর্বল গ্লোয়াল ভাঙ্গে এগুলার মারতে যাইবি, উল্টা মাইরা দিব। গ্লোয়াল ভাঙ্গার দরকার নাই, আগে চুপ করে দাঁড়ায় থাক। আগে পজিশন বুঝা লই। পজিশন বোঝা লাগবো না, এখন যদি এই জায়গায় একটা গ্রেনেড মাইরা দে তাহলেই তো জামুগা মইরা। কথা তো খারাপ কও নাই। আচ্ছা তাহলে তুমি একটা কাম করো, এই জায়গাটার মধ্যে তুমি একটু বও, আমি উপরে দিয়ে মারি। উপরে দিয়ে মারতে গেলে তোমারই আবার মাইরা দিব। আরে মারতে পারবো না, তুমি এই জায়গায় বও না। তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? না সম্মান তো করছি না। দেনি দাঁড়াই, চুপ করে দাঁড়াই, দেখি একটু কিছু করবার পারি নাকি। ওই যে একটা মাইয়া, এটা তোর থেকে নব্বি, তোর থেকে দুর্বল প্লেয়ার এটা। তাইলে তাড়াতাড়ি গ্লোয়ালটা ভাঙ্গো, এটারে যায় মারিগা। গ্লোয়াল এখন এমনিতেই ফাইটা যেতে পারে। এই যে গ্লোয়াল ফাইটে গেছে, এই দুইটা কিন্তু দুই পাশে আছে। সাদা ডারে আমি আগে ধরতেছি, সাদা ডারে ধরতে চাইছিলাম। নবরি তুই এই জায়গা থেকে জায়গা তুই নাইলে তোর কিন্তু মাইরা দিব। জামুগা গেলিগা দুইটারে মাইরা পড়ে যাইতাছি। এই যে একটারে মাইরা দিছি, আর মাইরাটা তো আমার থেকে নবরি। দাঁড়াও একটা মেডিকেট কইরা তারপর চুপি চুপি যাইয়া মায়াটারে একদম মাইরা ফেলমু। দাঁড়াও এদিক দিয়া যাইয়া তারপর এই যে মাইরা ফেলছি। তুমি কইছিলা যে পলে যাইতে, দেখছো আমি দুইটারে কেমনে মাইরা ফেলছি। এখন কি আমি আর নবরি? দেখছি কেমনে মারছ। যা তুই রিভাইভ কর তাড়াতাড়ি আমারে। আচ্ছা তুমি কই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রো প্লেয়ার কে? প্রো প্লেয়ার তো আছে অনেকে, এখন আমি কোনটার কথা কমু? কও না দি তোমারটা হয় কি না। আরে প্রো প্লেয়ার তো কতই আছে, এখন আমি কোনটার কথা কইতাম? মিনা সার্ভারে তো অনেক প্রো প্লেয়ারই আছে। না অন্য জায়গা
বুঝলাম না, তুমি কো বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রো প্লেয়ার কে? দেখ তো আমি কি গইনা রাখছি কে প্রো প্লেয়ার না? বাংলাদেশে তো কতই প্রো প্লেয়ার আছে। আরে সবচেয়ে বড় প্রো প্লেয়ার তোমার আশেপাশেই আছে, একটু ভালো করে ভাববা দেখো। কার কথা কইতাছস আমি চিনি না। আরে আমারে তুমি দেখো না? ইয়ে যে না আমার প্রো প্লেয়ার, যা রিভাইভ কর গা তাড়াতাড়ি। চুপ চুপ, এনে একটা এনিমি দেখছি, ওই যে এনিমিটা গাড়ি নিয়ে যাইতেছে গা, তারা ওই তোমার রিভাইভ করে দিতেছি। তাড়াতাড়ি কর, আর আমার তো মনে হইতাছে না তুই আর জোনের বাইরে যাইতে পারবি, তুই তো জোনের ভিতর বইরাই মরবি। জুনের ভিতর পড়ে মরমো না, আমার কাছে অনেকগুলো মেডিকেট আছে, আর তুমি একটা ভালো জায়গার মধ্যে নাই, আমি আইতাছি, দুইজন মিললা তারপর ম্যাচটা বুইয়া করে ফেলমু। বুইয়া তো করমই, কিন্তু এর আগে যদি আমি লুটমুট না পাই এনিমি তো আমার চাচাটা আইবো, তো একটা বালা জায়গার মধ্যে নামতে হইব, যে জায়গাটার মধ্যে গান টান আছে, যদি একটা লুট বক্সের মধ্যে যদি নামতে পারি, যদি মুট লইতে পারি, তাহলে তো আমি বড় লোক হয়ে যাবো গা। তো এই দিকে মোটামুটি এনিমি নাই, আমি রিল্যাক্সে নাই, এইদিকে লুটপাট করতে পারি। আর এই দিকে যখন জোনটা শুরু হইব এনিমিগুলো আইবো, আমি উপরের দিকে দেখি টুকা আমার এদিকে কোনো লুট বক্স আছে? নাই নাই নাই, এদিকে লুট বক্স নাই। তো এই যে একটা সেফ একটা জায়গা পেয়ে গেছি, এই জায়গায় কিন্তু কোনো এনিমি এদিকে আশেপাশে নাই, যদি একটা লুট বক্স একটা এনিমি পেয়ে গেছি, নামছে বন্ধু দাঁড়াও আমি আইতাছি। তো ও মা রে 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 উপরে এনিমি, এখন কি করি? আমার কাছে তো খালি একটা ইউএমপি আছে, ওরা কেমনে মারি? দুঃখের বিষয় আর কিচ্ছু নাই, খালি একটা ইউএমপি। বেটা রে